আপনাদেরকে কেন এখানে আজকে এই আলোচনা এবং সচেতনতা করা হচ্ছে একটাই কারণ সরকার তার নির্দিষ্ট একটা পদক্ষেপ নেবে, সেটা ট্রাফিকও নেবেন, সরকারও নেবেন। তা আমাদের কর্তব্যটা কি? আমাদের কর্তব্য হচ্ছে, যেহেতু আমরা একটা সংগঠনের মাধ্যমে আপনাদের সবাইকে নিয়ে পরিচালনা করা হয়, তার জন্য একটা সিস্টেমেটিকের মাধ্যমে আপনাদেরকে সচেতন করে দেওয়া, ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া এবং পাশাপাশি আপনাদেরকে সজাগ করিয়ে দেওয়া। তাতে কী হবে, আগামী দিন প্রশাসন যখন একটা ভূমিকা নিতে আসবে, তখন আপনাদের জায়গা যেন আপনাদের সঠিক থাকে এবং কোনো ভুল ত্রুটির জন্য আপনাদেরকে যেন উচ্ছেদ না করে, সেই দৃষ্টির উদ্দেশ্য রেখে আপনাদেরকে নিয়ে আজকে এই আলোচনা সচেতনতা শিবির। আমি বিশ্বাস করি যে আপনারা হকার, আপনাদের যে জায়গা 6 ফুট বাই 4 ফুট, এই জায়গার মধ্যে আপনারা ব্যবসা করবেন এবং পথচারী যারা আছেন তাদের যেন সঠিকভাবে পথচারীর মধ্যে চলাফেরা করতে পারে, সেই দিকটা আপনাদের নজর রাখতে হবে। পাশাপাশি শহরকে সৌন্দর্য রাখা, সেটাও আপনাদের কাজ। আজকে একটা হকার ভাই, আমি মনে করি সমাজের বিশাল বড় সুরক্ষিত জায়গায় একটা হকার ভাইয়ের দায়িত্ব পড়ে এবং আপনারা সৈনিক হিসাবে কাজ করেন। কিভাবে আজকে যেখানে হকার ভাইরা আছেন, আজকে রাস্তায় পথ চলতি মানুষ, কত দুর্ঘটনা, সামনে একটা যে কোনো দুর্ঘটনা হলেই প্রথমেই আপনারাই সব থেকে আগে ছুটে যান এবং সেখানে গিয়ে তাকে অন্তত প্রাথমিক যে চিকিৎসা, একটা জল দিয়ে তাকে নিচ থেকে উপরে তোলা এবং তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা, সেটা কিন্তু আমাদের হকার ভাইরাই করে। এবং আজকে হকার ভাইরা এখানে আছে বলে যদি সমাজদ্রোহী কেউ থাকে বা সমাজের যারা কোনো অনিষ্ট কাজ করে, তারা আজকে যদি রাস্তার উপর কোনো মাতৃশক্তি হেঁটে যায় এবং তার থেকে কোনো কিছু চিন্তাই করতে গেলেও 10 বার চিন্তা করে, কারণ সামনে একটি হকার ভাই আছেন, সে প্রকৃত সাক্ষী থাকবে এবং যে কোনো সময় সেও গিয়ে ধরতে পারবে। তার জন্য শুধু হকারদেরকে আমি বলবো যে সমাজের একটা বিশেষ কাজে হকারদের কাজে লাগে এবং আপনারা এই রাস্তার মধ্যে ব্যবসা যেরকম করেন, একজন প্রহরীর মতো তেমনি কাজ করেন, তেমনি আপনারা সমাজের প্রতি দায়বদ্ধতাও থাকতে হবে। আপনার যতটুকু আয়তন, সেই আয়তনের মধ্যে আপনি নিজের ব্যবসা ঠিক রেখে মানুষ পথ চলতি যারা আছেন তাদের জন্য কোনো রকমের কষ্ট সমস্যা না হয়, এই দিকটা মাথায় রেখে আপনাদের চলতে হবে। সংগ্রামী সমিতির উদ্যোগে আয়োজিত আগরতলা শহরকে যানজট মুক্ত রাখা এবং আপনারা যারা শ্রমিকরা আছেন আপনাদের মধ্যে সচেতনতার যে আলোচনার মঞ্চের আয়োজন এখানে করা হয়েছে। এখানে উপস্থিত আছেন আপনাদেরই সকলের প্রিয় বিপ্লবকর মহোদয় মজদুর মনিটরিং কমিটির সভাপতি। আপনারা সকলেই জানেন যে আগরতলা পৌর নিগমের নাগরিকরা অতি আস্থা এবং বিশ্বাস রেখে পৌর নিগমের নতুন কাউন্সিল বডিকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে যে প্রত্যেক নাগরিকের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি যেন সঠিক সময়ে পরিষেবাগুলো পেয়ে থাকে। ঠিক আপনাদের আস্থার উপর বিশ্বাস রেখে আমাদের আগরতলা নিগমের প্রতিটি প্রতিনিধি প্রতিনিয়ত নিষ্ঠার সহিত কিন্তু কাজ করছে, সঙ্গে সহযোগিতা করছেন নিগমের নাগরিকগণ। এক সুস্থ, সুন্দর, নির্মল, স্বাস্থ্যকর, জলমুক্ত, যানজট মুক্ত বৈদ্যুতিক পরিষেবা এবং বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা সহ আপনারা যদি আগরতলা শহরের চারিদিকে দৃষ্টি আকর্ষণ করে দেখেন, তাহলে দেখবেন পরিবর্তনের ছোঁয়া আকাশ ছুঁয়েছে। তৎসঙ্গে আমাদের পাশে আছে আগরতলা শহরের পৌর নিগমের পাশাপাশি স্মার্ট সিটি। আপনারা দেখেছেন এতক্ষণ বিপ্লববাবু আলোচনা করেছেন সরকারি বিভিন্ন স্কিমগুলো নিয়ে, কিন্তু আমি আপনাদের বলবো আপনারা যেখানে এখন বসে আছে ঠিক তার পেছনে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে একটি জংশন ডেভেলপমেন্ট করা হচ্ছে। সন্ধ্যাবেলা যখন এটাতে লাইটিং করা হয় দেখতে খুব সৌন্দর্যায়ন, আকর্ষণীয়। তৎসঙ্গে আগরতলা শহরের সন্ধ্যায় যদি আপনি একবার ঘুরে আসুন, তাহলে দেখবেন মনে হয় যেন এক স্বপ্নের আগরতলা তৈরি হচ্ছে। এই স্বপ্নের আগরতলা, এই সুন্দর আগরতলা তৈরি করতে হলে আমাদের যেমন প্রতিনিধিদের এবং আধিকারিকদের প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে, পাশাপাশি আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই তা কিন্তু সম্ভব না। যদি আমরা লক্ষ্য করে থাকি, তাহলে এই জাংশনগুলি যখন বিউটিফিকেশন বা এগুলিকে ডেভেলপমেন্ট করা হয়েছে, তার পাশাপাশি সৌন্দর্যায়নের পাশাপাশি কিন্তু আশেপাশে এমনভাবে এটাকে কার্যকর করা হয়েছে যে যানজট মুক্ত কিভাবে চলাচল ব্যবস্থা সঠিক হয়, আপনাদের কিভাবে সুবিধা দেওয়া
সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু এই ব্যবস্থাপনা। পাশাপাশি আপনারা যারা আগরতলা পৌর নিগম থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নিচ্ছেন, বিভিন্ন জায়গায় ব্যবসা করার জন্য পৌর নিগম আপনাদের সহযোগিতা করছে, ঠিক আপনাদের কাছ থেকেও কিন্তু পৌর নিগম সহযোগিতা চায়। আপনারা রাস্তার পাশে ব্যবসা করছেন, স্বনির্ভর হচ্ছেন, বেশ ভালো কথা। কিন্তু আপনাদের যে 6 ফুট বাই 4 ফুট জায়গা দেওয়া হয়েছে, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে প্রতিনিয়ত আপনারা সেই জায়গাটাতে সীমাবদ্ধ থেকে আপনাদের বিজনেস করুন। আমরা আপনাদের সহযোগিতা করেছি, পাশাপাশি আপনারাও আমাদের সহযোগিতা করুন। আপনারা অনেকটা সময় দেখা যায়, আমি সবার কথা বলছি না, কিছু কিছু ব্যবসায়ী জায়গাটা নিয়েছে, ঠিক আছে, ট্রেড লাইসেন্স নিয়েছে, ব্যবসা শুরু করেছে, কিন্তু প্রথম 2 দিন 3 দিন বা 15 দিন বা 1 মাস পর দেখা যাচ্ছে আপনি 2টা টেবিল 4টা টেবিল 6টা টেবিল করে আপনার কিন্তু জায়গার সীমানাটা বাড়িয়ে নিচ্ছেন, রাস্তায় চলে আসছে। আমরা যখন প্রথম পৌর নিগমের দায়িত্ব পেয়েছি, আমরা কিন্তু শকুন্তলা রোড, হকার্সকর্নার রোড, গুলবাজারের রোড, যে প্রাণকেন্দ্রটা আগরতলা শহরে, সেইগুলোকে যানজট মুক্ত করার এবং যারা বড় ব্যবসায়ী আছেন, ছোট ব্যবসায়ী আছেন, প্রথমত আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি, ওনাদের বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের বিজনেস আপনারা আপনাদের সীমানা পর্যন্ত সীমাবদ্ধ রাখুন না। দোকান থেকে বেরিয়ে এসে ফুটপাতে ওনারা ওনাদের বিজনেস বেরিয়ে নিয়ে এসেছে, সেই জায়গায় আমরা কি করব? আমাদের একটাই কথা, আপনাদের আমরা সহযোগিতা করছি, আপনারা আমাদের সহযোগিতা করুন। কারণ এই আগরতলা শহরকে যদি সৌন্দর্যায়ন করতে হয়, স্বপ্নের আগরতলার স্বপ্ন যে আমরা দেখেছি তৈরি করার, তা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের পক্ষে একা সম্ভব নয়। তো আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনাদের আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সহযোগিতা সবারই করতে হয় সব কাজে। আপনারা যারা সাফাই কর্মী ভাই বোনেরা আছেন, আপনারা যখন একটি রাস্তা বা সাইড পরিষ্কার করে ঝাড় দিয়ে চলে যান, কিছুক্ষণ পরে ফিরে আসার পর দেখছেন যে ওই জায়গাতে কিছু লোক ময়লা ফেলে রেখেছেন, আপনার মনটা তখন খারাপ হয় না? আপনি ভাবেন না একবারও যে আমি তো এখন ঝাড় দিয়েছি এই রোদের মধ্যে এত পরিশ্রম করে, কিন্তু যারা নোংরা করছে ওনাদের কি কোনো ব্যক্তিগত বিবেক নেই? ঠিক সেভাবে আমরাও আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করছি, আমরাও ভাবি সেই জায়গায় বসে থেকে কাজ করে যে আপনারা যদি আমাদের একটু সহযোগিতা করেন। আমি অনুরোধ করব নাগরিকদের, সাফাই কর্মী বায়ু বোনেরা পয়সার বিনিময়ে কাজ করছেন, ঠিক আছে, কিন্তু ওনারা যদি কাজ না করেন, আমরা কিন্তু ঘর থেকে বেরিয়ে এসে কেউ কাজ করতে পারবো না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সাফাই কর্মীদের পা ধুয়ে দিচ্ছেন, কারণ উনি জানেন যে যারা ঘরে বসে আছেন, সরকারি আধিকারিক বড় বড় পদে চাকরি করছেন, ওনারা বেতনটা হয়তো বেশি পাচ্ছেন, কিন্তু রাস্তায় এসে একটি কুড়াও তুলবেন না। আমাদের সাফাই কর্মী ভাই বোনরা যদি ওনার বাড়ির পাশটা পরিষ্কার না করেন, তাহলে একদিন ওনার গেট থেকে ওনার বের হওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। তো সেই জায়গায় একজন সরকারি আধিকারিক যিনি অফিসে বসে এসি রুমে চাকরি করেন, ওনার কাজ করছেন, তার থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীজির কাছে এবং আমাদের কাছে আপনাদের মূল্য অনেক বেশি। যারা হকার ভাইরা আছেন, সাফাই কর্মীরা আছেন, মোটর কর্মীরা আছেন, আজকে আপনাদেরকে কেন এখানে আজকে এই আলোচনা এবং সচেতনতা করা হচ্ছে একটাই কারণ সরকার তার নির্দিষ্ট একটা পদক্ষেপ নেবে, সেটা ট্রাফিকও নেবেন, সরকারও নেবেন। তা আমাদের কর্তব্যটা কি? আমাদের কর্তব্য হচ্ছে, যেহেতু আমরা একটা সংগঠনের মাধ্যমে আপনাদের সবাইকে নিয়ে পরিচালনা করা হয়, তার জন্য একটা সিস্টেমেটিকের মাধ্যমে আপনাদেরকে সচেতন করে দেওয়া, ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া এবং পাশাপাশি আপনাদেরকে সজাগ করিয়ে দেওয়া। তাতে কী হবে, আগামী দিন প্রশাসন যখন একটা ভূমিকা নিতে আসবে, তখন আপনাদের জায়গা যেন আপনাদের সঠিক থাকে এবং কোনো ভুল ত্রুটির জন্য আপনাদেরকে যেন উচ্ছেদ না করে, সেই জিনিসটাই উদ্দেশ্য রেখে আপনাদেরকে নিয়ে আজকে এই আলোচনা সচেতনতার শিবির। আমি বিশ্বাস করি যে আপনারা হকার, আপনাদের যে জায়গা 6 ফুট বাই 4 ফুট, এই জায়গার মধ্যে আপনারা ব্যবসা করবেন এবং পথচারী যারা আছেন তাদের যেন সঠিকভাবে পথচারীর মধ্যে চলাফেরা করতে পারে, সেই দিকটা আপনাদের নজর রাখতে হবে। পাশাপাশি শহরকে সৌন্দর্য রাখা, সেটাও আপনাদের কাজ। আজকে একটা হকার ভাই, আমি মনে করি সমাজের বিশাল বড় সুরক্ষিত জায়গায় একটা হকার ভাইয়ের দায়িত্ব পড়ে এবং আপনারা সৈনিক হিসাবে কাজ করেন। কিভাবে? আজকে যেখানে হকার ভাইরা আছেন, আজকে রাস্তায় পথ চলতি মানুষ, কত দুর্ঘটনা, সামনে একটা যে কোনো দুর্ঘটনা হলেই প্রথমেই আপনারাই সব থেকে আগে ছুটে যান এবং সেখানে গিয়ে তাকে অন্তত প্রাথমিক যে চিকিৎসা, একটা জল দিয়ে তাকে নিচ থেকে উপরে তোলা এবং তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা,
সেটা কিন্তু আমাদের হকার ভাইরাই করে। এবং আজকে হকার ভাইরা এখানে আছে বলে যদি সমাজদ্রোহী কেউ থাকে বা সমাজের যারা কোনো অনিষ্ট কাজ করে, তারা আজকে যদি রাস্তার উপর কোনো মাতৃশক্তি হেঁটে যায় এবং তার থেকে কোনো কিছু চিন্তাই করতে গেলেও 10 বার চিন্তা করে, কারণ সামনে একটি হকার ভাই আছেন, সে প্রকৃত সাক্ষী থাকবে এবং যে কোনো সময় সেও গিয়ে ধরতে পারবে। তার জন্য শুধু হকারদেরকে আমি বলবো যে সমাজের একটা বিশেষ কাজে হকারদের কাজে লাগে, এবং আপনারা এই রাস্তার মধ্যে ব্যবসা যেরকম করেন একজন প্রহরীর মতো তেমনি কাজ করেন, তেমনি আপনারা সমাজের প্রতি দায়বদ্ধতাও থাকতে হবে। আপনার যতটুকু আয়তন সেই আয়তনের মধ্যে আপনি নিজের ব্যবসা ঠিক রেখে মানুষ পদচলতি যারা আছেন তাদের জন্য কোনো রকমের কষ্ট সমস্যা না হয়, এই দিকটা মাথায় রেখে আপনাদের চলতে হবে। সংগ্রামী সমিতি